দেখবেন কুরবানির দিনে সন্ধ্যাবেলা কুরবানি তো হয়ে গেল, হয়ে যাবার পরে দেখবেন সব মাংস গোস্ত সব বাঁটাপুটি সব হয়ে গেল, হয়ে যাবার পরে চায়ের দোকানে যাবেন, চায়ের দোকানে খালি আলোচনা হবে এইটাই, কত মাল হলো, ঠিক না ঠিক, কত মাল হলো। তা সে হয়তো বললো আমার 4 মণ হয়েছে, 4 মণ, তখন বলবে কত দাম নিল, তা বললো 1 লাখ টাকা। ব্যাস, ওই আব্দুল গফুর নিয়েছে 70,000 টাকায় 5.5 মণ হয়েছে, তো লস হয়ে গেছে, ঠিক না ঠিক। শুনে নিন, আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন তোরা যে কুরবানি করিস, ওই কুরবানি রক্ত মাংস গোস্ত কেউ আমার দরবারে পৌঁছায় না, ওগুলো তোদের পেটের মধ্যে হজম হয়ে বের হয়ে যায়। তুই কতটা আল্লাহকে খুশি করে কুরবানি করেছিস, ওটাই আল্লাহর দরবারে পৌঁছে যায়। তোরে বলুন। এজন্য বাবা প্রত্যেকটা কাজে লিল্লাহিয়াত রাখবেন, আল্লাহকে খুশি করুন, বান্দার খুশি করতে যাবেন না। মনে রাখবেন, আপনি আল্লাহকে খুশি করুন, সারা পৃথিবী আপনার খুশি হয়ে যাবে। আর আপনি আল্লাহকে খুশি করবেন না, সারা পৃথিবীর লোককে খুশি করে করে চলতে হবে, তেল মেরে মেরে চলতে হবে। আপনি আল্লাহকে ভয় করুন, সারা পৃথিবী আপনাকে ভয় করবে। আপনি আল্লাহর ভালোবাসুন, সারা পৃথিবী আপনাকে ভালোবাসবে। এটাই হলো ঈমান। আর আপনি আল্লাহর ভয় করবেন না, সারা পৃথিবীর ব্যক্তি বস্তুর কাছে ভয় করে করে চলতে হবে। কোনো ব্যক্তির ভয়, কোনো বস্তুর ভয়, কোনো প্রাণীর ভয়, ভয় করে করে চলতে হবে। আল্লাহ বলে তুই আমাকে ভয় কর, আর প্রত্যেকটা কাজে আমাকে সঙ্গে রাখ, আমি তোর সঙ্গে আছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় করো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে কথাগুলো বলতে চাইছি আল্লাহর ঘরে বসে আল্লাহ সম্পর্কে। এবার আসছি নবী সম্পর্কে, আপনাদের একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিই। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা? 4টে। নবীদের পরিচয় হলো 3টে। কটা? 3টে। যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। নবী হতে গেলে তার পরিচয় হলো 3টে। 1 নাম্বার হলো, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে, কোনো নবীর চরিত্র খারাপ নেই। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। তো আসুন নবী সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত ধারণা একটু দিয়ে দিই। আল্লাহর নবী ওয়াজ করতেন। আল্লাহর নবী কি করতেন? কবে ওয়াজ করতেন, কোথায় করতেন, কিভাবে করতেন, ভালো করে শুনে নিন। বুখারী শরীফের হাদিস, মিশকাতেও হাদিসটা পাবেন। বুখারী শরীফে হাদিসটা আছে, মিশকাত শরীফেও হাদিসটা আছে। আল্লাহর নবীর এক সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে ওয়াজ করে শোনাতেন। তাহলে কটা পয়েন্ট? 5টা পয়েন্ট। বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করতেন। 5টা পয়েন্ট। তাহলে ওয়াজে
ওয়াজের উত্তম দিন কবে? বলুন। বৃহস্পতিবার দিনগত রাত। ওই হাদিসের সঙ্গে মিল। টাইমটা কখন? এশার নামাজের পর। নবীজি কাদের নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদের নিয়ে। কিভাবে নবীজি বসতেন সাহাবীদের নিয়ে? গায়ে 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 বসতেন, মিলে মিলে বসতেন, একটুও জায়গা ফাঁকা থাকতো না। বুঝলেন? নবীজি কিভাবে ওয়াজ করতেন? টু দি পয়েন্টের উপরে। খুব নবীজি চিৎকার করতেন না, আর খুব আস্তেও বলতেন না। এমন ভাবে তিনি বলতেন, সাহাবীরা প্রত্যেকটা কথা মেপে মেপে নিয়ে নিতেন, ব্রেনে নিয়ে নিতেন। এজন্য আমি আপনাদেরকে বলি, আপনারা দয়া করে আজকের আলোচনাটা একটু শোনেন। বাড়িতে গিয়ে ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন যে আলোচনাটার সঙ্গে বাস্তবের কতটা মিল। চলুন, মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ থাকতে হবে। কটা? 5টা গুণ। আমি আয়াত, লাইন, পারা, পৃষ্ঠা সব বলে দিচ্ছি, চিন্তা নেই। 10 নম্বর পারার 8 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে সূরার নাম সূরায়ে তাওবার 18 নাম্বার আয়াতে আল্লাহ বলেন। এবার আয়াতটা পড়ছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে। 100% আল্লাহকে বিশ্বাস করবে। এখন আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? হ্যাঁ, মুখে বলছেন এখানে। চলুন, কোরআন কি সুন্দর উত্তর দিচ্ছে। নবীজির কাছে কিছু মানুষ এসে বলেছিলেন, হে নবী, আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। হে নবী, আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। তা নবীজি বললেন, ভালো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন আর নবীকে বলে দিলেন, ওরা যে মুখে বলছে আমরা 100 ভাগ আল্লাহকে বিশ্বাস করি, ওটা ওদের মুখের কথা, অন্তরের কথা নয়। ওরা অন্তরে আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করে না, মুখে বলে আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। তখন নবীজি চুপ করে গেলেন। কি আশ্চর্য! কিছুক্ষণ পরে আল্লাহ পাক কোরআনের এই আয়াতটা নাজিল করে দিলেন। আর নবী, আল্লাহ বললেন, নবী দেখো, বাস্তব প্রমাণটা তোমার দেখিয়ে দিচ্ছি। আয়াতটা কি? ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইশরিকুন। 21 নম্বর পারা 3 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বললেন, নবী, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নৌকায় করে যখন নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা গিয়ে একবার টলমল করে,
ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেটি? এরপর আল্লাহ কি বলছে শুনুন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ওদের কান্না সহ্য করতে পারি না আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না, তাই আমি ফেরেশতাদের মাধ্যমে ওদেরকে কি করি, ডাঙায় তুলে দিই। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ওদের ফেরেশতার মাধ্যমে ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল ইজাহুম ইশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি। কিছু বুঝতে পারলেন না? দেখবেন ইমানটা কেমন। আপনারা তো বললেন আমরা আল্লাহকে 100 বার বিশ্বাস করি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্ত্রীর পেটে বাচ্চা, স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস হয়ে গেছে, আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন হিন্দু ডাক্তার, তাকে বললেন স্যার আমার বউয়ের পেটে বাচ্চা নরমালে না সিজারে হবে, তো ডাক্তার আপনাকে বলেছিল আল্ট্রাসোনোগ্রাফি করে টেস্ট করে যা দেখছি তোর বউয়ের পেটের বাচ্চা হলো নরমালে। তখন ও জিজ্ঞাসা করছে স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? তো ডাক্তার বলল ধরে নে 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। ব্যাংকে কত আছে? 50,000 টাকা। ও মনে মনে ভাবছে ডাক্তারে বলে দিয়েছে 20,000 টাকা খরচা, তা 50,000 টাকা ব্যাংকে আছে, 20,000 টাকা যাবে 30,000 টাকা তো থাকবে, নামাজ পড়ার দরকার নেই, আল্লাহর ডাকারও দরকার নেই। বাস্তব। ঠিক প্রসব হওয়ার একদিন আগে হঠাৎ প্রসব বেদনা উঠেছে, ওর বউয়ের পেটে বেদনা উঠে পেন উঠেছে। ও তখন ডাক্তারকে ফোন করে বলছে স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। বলছে হ্যাঁ বল বল বল। রাত তখন 11টা বাজে। স্যার আমার বউয়ের পেন হচ্ছে। তখন ডাক্তার ওকে বলল তুই তাড়াতাড়ি আমতলা অমুক একটা নার্সিং হোমে নিয়ে চলে আয়। ও করলো কি তাড়াতাড়ি গাড়িতে করে বউটাকে নিয়ে নার্সিং হোমে চলে গেল। 12টার সময় রাত। ডাক্তার করলো কি রাত 12টার সময় ঘুম থেকে উঠে এসে সোজা করলো কি ওর বউকে নিয়ে ওটিতে চলে গেল, অপারেশন থিয়েটারে চলে গেল ওটিতে। ও কিন্তু বাইরে বসে আছে, ও বাইরে বসে আছে। এবার আপনারা বলুন ও বাইরে বসে বসে কি করে? কি করে? শুধু খালি টেনশন করবে। দেখবেন হাত মোচড়াচ্ছে, টেনশন করছে, টেনশন করছে। আল্লাহ ফেরেশতাদের বলে দেয় ওর বউয়ের পেটে বাচ্চা কিরকম টেনশন করছে দেখ। কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে ডাক্তার ওটি থেকে বেরিয়ে বলছে কিছু মনে করিসনি, তোকে বলেছিলাম তোর বউয়ের পেটের বাচ্চা নরমালে, কিন্তু এখন যা পজিশন নরমালে আর হবে না, সিজার করতে হবে, একটা অপারেশন করতে হবে। স্যার কত টাকা মোট খরচা? ধরে নে 1.5 লাখ টাকা। ওর ব্যাংকে আছে কত? এবার আল্লাহ ডাকছে রব্বানা জালামনা হুজুর ইচ্ছায় মনিচায় বক্তাশাই নেওয়া দোয়া করো। আল্লাহ বলে দেখলি, ফেরেশতাদের বলছে দেখলি 20,000 টাকা ডাক্তার বলেছিল, তখন আমাকে ডাকেনি। আর যেই ডাক্তার বলেছে 1.5 লাখ টাকা খরচা, ওর 50,000 টাকা আছে, এবার কান্না শুরু করে দিয়েছে। ওইটাও দেবেন নাকি? বুঝে নিচ্ছি বাবা। হ্যাঁ ঠিক আছে। এবারে ও কি করছে জানেন? এবারে আল্লাহকে ডাকছে, আল্লাহ
আমার বইয়ের পেটের বাচ্চা তুমিই বাঁচাও। এবারে কিছুক্ষণ পরে খুব কান্নাকাটা করছে। ডাক্তার এবার করলো কি, বলে দাঁড়া দাঁড়া, কাঁদিস নি, একটু আমি চেষ্টা করে দেখছি। ভোর 3টে বাজে, ভোর 3টের সময় ডাক্তার বেরিয়ে এসে বলছে, ডাক্তার বের হয়ে এসে বলছে, তোর কপালটা খুব ভালো, তোর বইয়ের পেটের বাচ্চা হয়েছে নরমালে, আর তোর একটা বেটা ছেলে হয়েছে। তখন ও কি বলে শুনবেন, স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। ঠিক না বেঠিক? আল্লাহ বললে, দেখলি আপনারা আমাকে বললেন আমরা 100% আল্লাহকে বিশ্বাস করি, এই মুখের কথা নয়, কাজে করে দেখান। কোরআনে আয়াত দিচ্ছি, ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। আল্লাহ পাক বলছেন 11 নম্বর পারা, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি মানব জাতিকে যখন কোনো কষ্ট দিই, টেস্ট করি, তখন ও কি করে, দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। ঠিক না ঠিক? আপনাদের যদি বিপদ হয় আপনারা কি করেন? দাঁড়িয়ে কাঁদেন, বসে কাঁদেন, শুয়েও কাঁদেন, মানে সারাক্ষণ কাঁদছেন। আল্লাহ বলছেন, আমি মানুষের যখন একটু বিপদ দিই, ওরা তখন দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর যখন আমি ওদের বিপদ থেকে উদ্ধার করে দিই, তখন এমন ভাবে বুক ফুলিয়ে বাজারে চলে না যেন ওর কোনো বিপদই হয়নি। এজন্য আপনাদেরকে বলি, 100% আল্লাহকে বিশ্বাস করুন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, খাবার শুরু হবে আল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। ইবাদত কাকে বলে? আপনাদের মাথায় ঢোকানো আছে, আপনাদের মাথায় ঢোকানো আছে ইবাদত মানে হলো গালে দাড়ি রাখা, মাথায় টুপি দেওয়া, বড় পাঞ্জাবি পরা, 5 ওয়াক্ত নামাজ পড়া। এইটাই মনে হয় শুধু ইবাদত, তাই না? না, শুনে নিন, ইবাদত কাকে বলে? যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শুরু হবে কার নামে? আল্লাহর নামে, শেষ হবে আল্লাহর নামে। তাহলে যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নামে, নবীর তরিকায় কাজটা হবে। নবী যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা হতে হবে, তাহলে ইবাদত বলে গণ্য হবে। আবার বলছি, বাবাজিরা শুনে নিন, যারা বুঝতে পারছেন না আমার ওয়াজ, আপনাদের হাতে ধরে বলি, বোঝার চেষ্টা করুন। ইবাদত কাকে বলে? যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। ক্লিয়ার? এবার আসছি, উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলো এবার একটা একটা করে নিয়ে নিন। খাওয়াটা ইবাদত। খাওয়া কি? জোরে বলুন। খাওয়াটা ইবাদত। ঘুমানোটা ইবাদত। কি করে হলো শুনে নিন। খাওয়া শুরু হবে আল্লাহর নাম, খাওয়ার শেষ হবে কার নামে? আল্লাহর নাম। খাওয়ার শুরু কি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। শুরু হলো আল্লাহর নামে খাওয়া। খাওয়া শেষ হয়ে গেলে কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা আত'আমানি। দাওয়াত খেতে গেলে আর নিজের বাড়ি খেলে আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তাহলে খাওয়া শুরু হলো আল্লাহর নাম, খাওয়া শেষ হবে আল্লাহর নাম। কিভাবে খেতে হবে? কার তরিকায় খেতে হবে?
নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে আপনাকে খেতে হবে। চলুন এবার দেখি নবীজি কিভাবে খেয়েছে দেখি। নবীজি কিভাবে খেয়েছে দেখি। নবীজি বলছেন খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে দোয়া বলবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে 3 আঙ্গুলে নবী খাবার তুলতেন। এই 3টা আঙ্গুলে, কটা আঙ্গুল? 3 আঙ্গুলে নবী খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন। ভালো করে শিখে নিন। 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। আপনি একজন নবীর উম্মত হয়ে কি করেন? 3 আঙ্গুলে মাল তোলেন, বেবাড়িতে খেতে গিয়ে 5 আঙ্গুলে গাবা গাব গাবা গাব মারতেছে। ঠিক না বেঠিক? উনি আবার নবীর সুন্নত উম্মত। আবার দেখুন নবীজি বলেছেন খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢক ঢক করে পানি পান করো না, 3 ঢোকে পানি পান করবে। পানি পান করার পরে কি বলবে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। খাওয়া হয়ে গেল, আঙুলটাকে ভালো করে চাটবে। যে প্লেটে খাবে ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবে, ভালো করে চেটে খাবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন 1000টা প্লেট যদি, কত কত 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হতো, আর আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন আমি ওই 1000টা প্লেটের ভেতর থেকে বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেট কোনটা, কারণ আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। বাড়ি থেকে ভাববেন খাওয়া হয়ে গেল, কতটা পরিমাণ খাবেন শুনে নিন। নবীজি বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় সালাদ। আর জায়গা নেই চাচার পেটে, তবুও চেপে 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 পান মশলা। রাস্তার ওপারে গিয়ে চাচা আমার বমি করে দিয়েছে। বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে। আর সে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা? রাগ করবেন না। হুজুর আমার 20 পিস রসগোল্লা খাবার পরে বাড়িওয়ালাকে বলছে চায়ে চিনি দিও না। বুঝতে পারেন? 20 পিস রসগোল্লা খাবার পরে বাড়িওয়ালাকে বলছে চায়ে চিনি দিও না। কেন হুজুর? সুগার। তা তুই আগে যে 20 পিস মাল ঢোকালি ওটা কি নিম পাতা? চলো, তাহলে কি হলো? খাবার শুরু হলো আল্লাহর নাম, শেষ হলো আল্লাহর নাম। নবীর তরিকায় খাবেন। একজন মোমেন ব্যক্তি যতক্ষণ খাবে এই তরিকায় ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ একটু জোরে বলতে মুখ থেকে বের হয় না। একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমানোটা ইবাদত। কিভাবে ঘুমাবেন? ঘুমানো শুরু হবে আল্লাহর নাম। ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম। কিভাবে ঘুমাবেন? কার তরিকায় ঘুমাবেন? রাসূলের তরিকায়। নবীজি কিভাবে ঘুমিয়েছেন সেইভাবে ঘুমান। চলুন দেখি। নবীজি বলেছেন ঘুমানোর আগে ওযু করে নেবে, ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেবে, ঘুমানোর আগে বাতিটা অফ করবে, ঘুমানোর আগে দোয়া বলবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। কিভাবে ঘুমাবে? ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাত ফিরে ঘুমাবে। বেটা ছেলেদের শুনে নিন, বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ।
আমার ভাষা বুঝতে পারছেন? বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। কোথায় আছেন আপনি? ঘুম থেকে উঠবেন, আল্লাহর নাম নেবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমের শুরু হলো আল্লাহর নাম, ঘুম থেকে উঠলেন আল্লাহর নাম। নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনি ঘুমালেন। যতক্ষণ ঘুমাবেন একজন মুমিন ব্যক্তি ইবাদত বলে গণ্য হবে। আমার বাপেরা, চলুন, ব্যবসা করাটা ইবাদত। ব্যবসা শুরু হবে আল্লাহর নাম, ব্যবসার শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় ব্যবসা করতে হবে। নবীজি যেভাবে ব্যবসা করেছেন, কাউকে ঠকাবেন না, চিটিংবাজি করবেন না, ওজনে কম দেবেন না, মানুষের সঙ্গে প্রতারণা করে ব্যবসা করবেন না। কিছু বুঝতে পারছেন? এই যতক্ষণ ব্যবসা করবেন, দোকান খুলবেন আল্লাহর নাম, দোকান বন্ধ করবেন আল্লাহর নাম। যতক্ষণ দোকানে থাকবেন নবীর তরিকায় ব্যবসা করবেন, কাউকে ঠকাবেন না, ওজনে কম দেবেন না, চিটিংবাজি ব্যবসা করবেন না। যতক্ষণ দোকানে বসে থাকবেন ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। জলসা ইবাদত কি করে হলো? জলসার শুরু হবে আল্লাহর নাম, জলসার শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় জলসা হবে, নবীজি যেভাবে জলসা করতেন সেইভাবে ওয়াজ করতে হবে। নবীজি কিভাবে ওয়াজ করতেন আগেই বলেছি। বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করে শোনাতেন। নবীজি খুব চিৎকার করে বলতেন না, নবীজি একেবারে খুব স্লো বলতেন না। নবীজি যে ওয়াজ করতেন, এটা হালাল, এটা গ্রহণ করো, এটা হারাম, এটা গ্রহণ করো না, এটা থেকে বেঁচে থাকো, এটা গ্রহণ করো। এই কোরআনে আছে, শুনে নিন, 250 রকমের হারাম। কত কত কত? আপনারা কটা হারাম জানেন? কটা হারাম জানেন? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আইল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, এই তো গোটা কথা জানেন। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে আছে। 1000 আয়াত হলো আদেশ। কি বললাম? করো করো। 1000 আয়াত, 1000 আয়াত আছে নিষেধ, করো না, করো না, করো না। এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক আয়াত। বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করেছে। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ ভান্না, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কিছু মৌলবি, রাগ করবেন না কেউ, আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে কিভাবে ব্যবহার করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম নিজেদের মধ্যে মারামারি করলাম? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলি, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, নামাজের সূরা ফাতিহা পড়ে জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 8 রাকাত তারাবি পড়া, 20 রাকাত তারাবি পড়া, নামাজের পরে মুনাজাত করা,
না করা, এই সব নিয়ে মারামারি করতে করতে এ ওর বলে কাফের, ও এর বলে কাফের। ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে কি বলেছে শুনুন, 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আমি আল্লাহ এই কোরআনের ভিতরে মানুষের জন্য সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ কোরআন বোঝে না। কোরআন বলছে ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া ফিতনা ফাসাদ করে। ঠিক না বেঠিক? আমার বাপেরা, আজ আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী একদিন সাহাবীদের বললেন, এই বাচ্চা আসতে, আল্লাহর নবী একদিন সাহাবীদের বলছেন তোমরা জান্নাতের আশা করো? আচ্ছা ভাই, আমরা সবাই জান্নাতের আশা করি তো? হ্যাঁ? তো আল্লাহর নবী সাহাবীদের বলছেন তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা তো আমরা প্রত্যেকেই করি, ঠিক না? নবীজি পট করে প্রশ্ন করছেন তোমরা তো জান্নাতের আশা করো, জান্নাত কার আশা করে? মারাত্মক প্রশ্ন। আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ কাকে ভালোবাসে সেইটা খুঁজে বের করুন। আপনি জান্নাতের আশা করেন, জান্নাত কার আশা করে? আল্লাহর নবী বলছেন, হাদিস শুনে নিন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। নবীজি বললেন জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর? 5 শ্রেণীর মানুষ। বাবারা শুনে নিন, 1 নাম্বার ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এ মুসলমানের বাচ্চা, এই কোরআন শিখতে কতদিন সময় লাগে? এই কোরআন শিখতে কতদিন সময় লাগে? প্রতিদিন যদি আধ ঘন্টা 30 মিনিট করে যদি বসেন, 40 দিনের মধ্যে কোরআন পড়া শেখা হয়ে যাবে। মুসলমানের বাচ্চা, তোমরা কোরআন শেখো না, তোমরা কোরআন থেকে পিছিয়ে আছো। কি ভাবলে? কোরআনে 82 জায়গায় আছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কোরআনের প্রথম ভাষা ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আল্লাহর নবী বলেছেন তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এখানে অনেক বুড়ো মুরব্বী আছে, বয়স হয়ে মরতে গেল, এখনো কোরআন পড়া শিখলো না। কেন? মসজিদের ইমাম সাহেবের কাছে বসে কোরআন শিখতে পারেন না, কায়দা ইসলাল কোরআন সেইটা না পারে, নুরানি কায়দা। এখন নুরানি কায়দা বের হয়ে গেছে, কি সুন্দর মাখরাজ সহ পড়ে নিলেন কোরআনটা, সে নিজে কোরআন পড়তে পারলেন। এ মশাই, আপনি রাস্তার ধার দিয়ে যাচ্ছেন, ডায়মন্ড হারবার রোডে যাচ্ছেন, রাস্তার ধারে একটা হোটেল রয়েছে, লেখা আছে হাজি বিরিয়ানি, হাজি বিরিয়ানি, লাল কাপড় জড়ানো হাঁড়ি বসানো আছে, বিরিয়ানির সেন্ট বেরোচ্ছে। এইটা বেশি আনন্দ না হোটেলের ভেতরে ঢুকে নিজে 1 প্লেট বিরিয়ানি খাওয়াটা আনন্দ? বলুন, খাওয়াটা আনন্দ? ও মুসলমান, আমি আব্দুল্লাহ বিন মারুফ আজকে এসে কোরআন পড়ে মানে করছি, এটা বেশি আনন্দ পাবেন না আপনি নিজে কোরআন পড়ে যখন মানে করতে পারবেন সেটা বেশি আনন্দ? তাহলে কেন পিছিয়ে আছেন? আপনি আবার বলেন আমি মুসলমান, আই লাভ মোহাম্মদ বলে মুখে লেখে, আপনার মুখের ভাষাটাই শুধু নবী প্রেমিক বলে না। কোরআনে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, তোমাদের আমলগুলো বরবাদ হবে না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, জান্নাত কয় শ্রেণীর মানুষের জন্য আশা করে? 5 শ্রেণীর। 1 নাম্বার কি? তালিয়াল কোরআন,
প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আল্লাহর নবী বলেছেন, মান করাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়লো, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। জোরে বলুন। আপনি কেন পিছিয়ে আছেন? চলেন এগিয়ে যাই একটু। আপনাদের হাতে সময় আছে তো? চলেন। তাহলে 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষ। 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জবানটাকে হেফাজত করুন, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। আপনাদের বলে যাচ্ছি, জিভটাকে ঠিক করুন। ওয়া হাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এবার আসছি 3 নাম্বার, আরো ইম্পর্টেন্ট। কি বাবা লাগবে না, আসলে কি জানেন, ওইটা দিলে ওই ঘেড় ঘেড়ে আওয়াজটা না এর সঙ্গে ম্যাচ করবে, আরো ঝামেলায় পড়ে যাবে। একে মাইকলা বেচারা টেনশনে 2টো দিয়ে গেছে, আওয়াজ যদি ঘেড়ে ঘেড়ে আওয়াজ হয় আরো গেল। চলেন আপনারা আলোচনাটা শুনুন দয়া করে, বুঝতে না পারলে আমাকে বলবেন বাবা। ওয়াজ হলো কি? ওয়াজ হলো জানার নাম, বোঝার নাম, আমল করার নাম ওয়াজ। ঈমানটা কি? জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে, টোটালটাই হলো ঈমান। আমরা অনেকে কি বলি জানেন? বলে জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। বলে না? খবরদার বলবেন না। আরে না জানলে তুই মানবি কি করে? না জানলে তুই মানবি কি করে? তাহলে জানতেও হবে, মানতেও হবে, ঠিক না বে ঠিক? এটা মাথায় রাখবেন। আমরা অনেকে বলে ফেলি অজান্তে যে আমি প্রায় সময়, কেন মাস্টার ডিগ্রি ছেলে মেয়ে পড়াই তো, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, ওরাই প্রশ্ন আমাকে একদিন করে, MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা, স্যার আমি শুনলাম, আমরা বলি প্রায় সময় শুনি জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। বললাম এটা কিন্তু একদম ভুল কথা। বলছে কেন স্যার? বললাম তুই না জানলে মানবি কি করে? বল আগে, তোকে তো ওই ম্যাটারটা জানতে হবে যে বিষয়। আজকে আপনাকে নামাজ পড়বেন কি, আগে নামাজটাকে তো জানতে হবে। সে কিভাবে জানবেন? প্র্যাকটিক্যালে জানবেন, কারোর দেখে শিখবেন, কারোর বলে শিখবেন, ঠিক না বে ঠিক? আমি এখানে বললাম এইভাবে নিয়ত বাঁধুন, এইভাবে রুকুতে করুন, সেগুলো বলে দিলাম, তাই শুনে করলেন। তাহলে আগে জানতে হবে, তারপরে মানতে হবে। আমরা অনেক সময় বলি জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। না বাবা, জানা এবং মানা উভয়ের নাম ঈমান, ঠিক না বে ঠিক? চলেন এগিয়ে যাচ্ছি। তাহলে 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষ, 2 নাম্বার হলো জবানকে হেফাজতকারী মানুষ, 3 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, অমুত ইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। গরিবকে খাওয়াবেন, গরিবকে খাওয়াবেন। বাপ মরে গেছে, বাপের নামে 2টো ফকির খাওয়াবেন, নেকি পাবেন। আল্লাহর নবী বলেছেন, শুনে নিন। নবীকে জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? নবী তৎক্ষণাৎ বললেন 2টি। ইসলামের উত্তম কাজ হলো